এই গুণটাকে যদি আমি খুব সহজভাবে করি তাহলে কিভাবে করব দেখে নাও। এটাকে প্রথমে কি করব, এই কোণার দুটো শেষের ডান দিকের দুটোকে প্রথমে গুণ করব। তাহলে 4 ছয়ে কত হয়? 24। 24-এর 4টা নিয়ে এখানে লিখব। তারপরে কোণাকুনি গুণ করে দুটোকে যোগ করব। কোণাকুনি গুণ করলে কত হয়? 3 4-এ 12 আর 6 2-গুণে 12 দিয়ে দুটোকে যোগ করব, কত হলো? 24। আর হাতে ছিল 2, এটাও যোগ করব, দিয়ে কত হলো? 26। 26 থেকে 6 নিয়ে এখানে লিখব 6। হাতে আছে কত? 2। 3 2-গুণে 6, 2-এ কত হয়? 7 8। তাহলে 864। এর উত্তরটা কত হলো? সহজে এইটা যদি তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে খুব সহজেই এটাকে কিন্তু তুমি পরীক্ষার খাতায় গুণ না করে, যোগ না করে, হাতে হাতে মুখে মুখে করে এটা কিন্তু অতি সহজেই এই গুণটা তুমি অ্যান্সার করতে পারবে। আরেকটা, যেমন কোনো যুগ্ম সংখ্যার যদি শেষে 5 থাকে, যেমন হচ্ছে কি 25-কে 25 দিয়ে গুণ করো। এটা কি করে করব? এটাকে হচ্ছে শেষের দুটো যা আছে 5 5-এ 25 লিখব। তারপরে নিচের সংখ্যাটাকে 1 ঘর বাড়িয়ে মানে 3 ধরে নিলাম। 3, তার মানে 3 2-গুণে 6। তাহলে এটা কত হবে? 25। এখানে 2 গুণ করে যা আছে তাই নামিয়ে দেবো। 5 5-এ 25। আর এই দুটোকে গুণ করে কি করব, মানে এই দুইটাকে, নিচের দুইটাকে 3 ধরে নেব। তাহলে 2টাকে 3 ধরলে কি হয়? 3 2-গুণে 6। তাহলে 25 25 625 অ্যান্সার হয়ে গেল আমার। ঠিক একই রকমভাবে আমরা আরেকটা গুণকে দেখে নেব কীরকম। 14-কে 15 দিয়ে গুণ করলে কি হবে? সেক্ষেত্রে কী হবে? আবার সেই কোণাকুনি দুটো সংখ্যার যখনই আসবে শেষে দুটোকে গুণ করে নিতে হবে প্রথমে। তাহলে 4 5-এ কত হয়? 20। 20 শূন্য হাতে থাকলো কত? 2। তাহলে 5 একে 5, আর এদিকে কোণাকুনি গুণগুলো 4 একে 4, 5 একে 5, এই 4 একে 4 আর 5 একে 5 দুটোকে যদি যোগ করা হয় তাহলে 9। হাতে ছিল কত? 2। তাহলে 9 10 11-র 1, হাতে আছে 1। 1কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 1 1 1 আর হাতে আছে 1, তাহলে 2। তাহলে 210। এটার অ্যান্সার হলো 210। কত সহজে দেখো আমরা এই গুণগুলো করে নিতে পারি মুখে মুখে একদম। তাহলে শুধুমাত্র এই থিওরিটা প্রথমে উপর নিচ গুণ করে, কোণাকুনি গুণ করে, যোগ করে আনসার নামিয়ে, তারপর আবার গুণ করে, ওপর নিচে গুণ করে আনসার নামাতে হবে। এটা কিন্তু শুধুমাত্র 2 অক্ষরের ক্ষেত্রেই প্রযোজ্য। আর এটা বললাম 5 থাকলে শেষে